বড় খবর, নবনির্বাচিত এমএলএ মিস্টার অদিত আগে থেকেই বিবাহিত। হ্যাঁ, মিস্টার অদিত এর আগে কানাডার একটি মেয়েকে বিয়ে করেছিলেন। গোপন সূত্রের খবর, মিস হিয়া। উনি কি মিসেস নম্রতার সঙ্গে সঙ্গে বাকি জনগণকেও অন্ধকারে রেখেছেন? আরে এই লোকটা তো আগে বিয়ে হয়েছে বলছে। নতুন এমএলএ এর পুরনো কারচুপি। সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে এমএলএ মিস্টার অদিতের বিয়ে 3 বছর আগে হয়ে গেছে। তাহলে কি উনি মিস নম্রতাকে ঠকিয়েছেন? নে ভাই, আরো একটা কারচুপি। আরে এটা তো ফসল কাটার আগে পোকা লেগে যাওয়ার মতন ঘটনা। সবে মাত্র কদিন আগে এমএলএ হলো আর আজকে থাপ্পড় খাওয়ার মতন খবর বেরিয়ে গেল। ম্যারেজ সার্টিফিকেট অনুযায়ী মিস হিয়া মিস্টার অদিত কাপুরের লিগ্যাল ওয়াইফ, আর এই হলো তার লিগ্যাল সার্টিফিকেট। না না, এটা হতে পারে না। এসব মিথ্যে। বড় লোকদের বদনাম করার জন্য কাগজের লোকেরা এমনই খবর ছাপায়। অদিতের কাছে ক্যানাডিয়ান সিটিজেনশিপ? নর্মতা, জানি আমি এসব একটু কমপ্লিকেটেড, সেই জন্য আমি চাই যে তুমি প্লিজ এসবের মধ্যে থেকো না। খবর তো এমনি এমনি ছাপানো হয় না পিসি দিদা, যা রটে তা কিছুটা হলেও ঘটে। এই খবরটা প্রেস জানলো কি করে? সর্বনাশ, এসব কি করে হলো? এবার তো আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা কি অদিত? নিশ্চয় এটা নম্রতাই করেছে। নম্রতা? তুই বলেছিস ওকে? ওকে আমি কেন বলবো ড্যাড? নম্রতা আমার পাসপোর্টটা খুঁজে পেয়েছিল। এটা ওই করেছে ড্যাড, আমি এত বড় বোকা নই। এই, তুই কত বড় মূর্খ সেটা ভালো করেই জানি। তুই এটা বল, ও যদি ম্যারেজ সার্টিফিকেটটা পেয়েও থাকে তাহলে সেটা আমি কি করে জানবো ড্যাড? আর আজকাল ওই হিয়ার সঙ্গেই থাকে। ওই ম্যারেজ সার্টিফিকেটটা হিয়ার কাছেও তো রয়েছে। না দাদু, অদিত এমন কোনো কাজ করবে না যেটাই ওর নিজের ইমেজ খারাপ হয়। আর এই খবরটার পরে তো অদিতের ক্যারিয়ার, ওর ইমেজ সব খারাপ হয়ে যাবে। আমি ঠিক খুঁজে বের করব যে এই কাজটা কে করেছে। আমায় সবকিছু ঠিক করতে হবে। তাহলে সেটাই কর, তুই সেটাই কর। যদি প্রেসের লোকের কাছে একবার প্রুফ হয়ে যায় তাহলে আমি যাকেই ধরি না কেন, যাই করি না কেন, তোর ক্যারিয়ার শেষ। নম্রতাই আসল খেলাটা খেলে গেল। এখন যদি সামলাতে পারিস তাহলে সামলা। আমার মনে হচ্ছে এইসব হিয়াই করেছে। জ্যাসমিনের মেয়েও ভালো কিছু করতে পারে নাকি? মনে হচ্ছে ঈশানের সাথে ঝগড়া হয়েছে, আর অদিতের সাথে তো পুরনো সম্পর্ক ছিলই, পৌঁছে গেছে মিডিয়ার লোকেদের কাছে। জ্যাসমিনও তো এরকমই ছিল। বৌদি, সত্যিটা না জেনে কাউকে দোষ দেওয়াটা ঠিক নয়। যদি হিয়ার এটা করার হতো তাহলে অনেক আগে করে ফেলতো। ও ঈশানকে ভালোবাসে, ওর সাথে বিয়ে হচ্ছে বলে কত খুশি। ও এসব করতে পারে না। দিদা ঠিক বলছে। হিয়া হিয়া এমন কোনো কাজ করবে না যাতে ওর কাছ থেকে ঈশান দূরে চলে যায়। ও প্রচন্ড ভালোবাসে ঈশানকে। সংসারে আগুন লাগানোর কাজ একজন মানুষই করতে পারে, জ্যাসমিন। এসব কাজ ওই করেছে। যখন ও দেখতে পেয়েছে যে ওই ঈশান সাধারণ রোজগারে সাধারণ একজন অফিসার, তখন নিজের মেয়ের বিয়েটাকে বন্ধ করার জন্য এইসব নোংরা খেলা খেলছে। এতদিন ও এটাই করেছে। সবাই তো জানো তোমরা, কানাডা যাওয়ার জন্য নিজের কত সম্পর্ক ভেঙেছে, কত কিছুই না করেছে ও, আর এখনো সেটাই করছে। আর যখন হিয়া ওর কথা শোনেনি তখন নিজের দুর্বুদ্ধি আবার খাটিয়েছে। দাদা, তুমি একদম ঠিক বলেছো। এই সব কিছু জ্যাসমিনই করেছে মনে হয়, আর কেউ করতেই পারে না। মা! আরে হিয়া, তুমি চলে এসেছো, আমি সত্যি ভাবতে পারিনি। না বৌদি, জেসমিন এমনটা করবে না। আমি ওর চোখে হিয়ার জন্য ভালোবাসা দেখেছি, খুশি দেখেছি। ও এটা করতে পারে না গো। কেউ মানুক বা না মানুক,
এটা নম্রতাই করেছে, দেখো তোমরা। অনেকদিন ধরেই প্রমাণ খুঁজছিল ও তোর বিরুদ্ধে। মাথা খারাপ নিয়েও চালাকিটা করে দেখিয়ে দিল নম্রতা। হ্যাঁ, নূর, তুমি বাপের বাড়িতে খোঁজ করো যে এই কাজটা কে করেছে। এর পিছনে কি নম্রতার হাত আছে? আই ডোন্ট থিঙ্ক দ্যাট। আমার মনে হয় না বৌদি সার্টিফিকেটের বিষয় জানে। যদিও জানতো তবে দাদার বিরুদ্ধে ইউজ করতে পারতো ডিভোর্স নেওয়ার জন্য। যেই করে থাকুক না কেন, এতে দুটো মানুষ ইনভলভ রয়েছে, অদিত আর হিয়া। অদিতের যা খুশি হোক, কিন্তু হিয়া, ও যখন এটা জানতে পারবে ওর তখন কি অবস্থা হবে। হিয়া তো দিন রাত সারাক্ষণ শুধু ঈশানের সাথে বিয়ে করার স্বপ্নই দেখে যাচ্ছে। আর এই খবরটা দেখতে পেলে ঈশান আর হিয়া কি আর কখনো এক হতে পারবে? ঈশান আর হিয়ার সাথে এত বড় অন্যায় হতে পারে না। আমি হিয়াকে ফোন করছি, ফোন করে খোঁজ নিচ্ছি সত্যিটা কি। আমার হিয়ার জন্য খুব চিন্তা হচ্ছে বউ। আমারও তো খুবই চিন্তা হচ্ছে। এত চিন্তা করতে হবে না হিয়ার জন্য, ও জ্যাসমিনের মেয়ে। আরে ভাবতে হলে নম্রতার ব্যাপারে ভাবো, ও তোমার নাতনি। বৌদি, হিয়াও আমাদের নাতনি। আরে তুমি কবে বুঝবে বলো তো সতী? যা হয়ে গেছে ছেড়ে দাও। তোমাদের দুজনের ভাগ্য ভালো যে নম্রতা ঠিক সময় সব জানতে পেরে বেঁচে গেছে। তুমি একদমই ঠিক বলেছো। এসব জানার পরে নম্রতার ডিভোর্স দেওয়ার কোনো দরকারই নেই, কারণ ওর সঙ্গে অদিতের বিয়ের আর তো কোনো গুরুত্বই রইল না। আইনের চোখে এই বিয়েটা তো একটা ইল্লিগাল বিয়ে, নাল অ্যান্ড ভয়েড। এর না কোনো গুরুত্ব আছে আর না কোনো অস্তিত্ব। আরে ঈশান, এদিকে আয়, আয় আমাদের সাহায্য কর দেখি, অনেক কাজ বাকি আছে। চিন্তা করিস না বাবা, তোর ডিপার্টমেন্টের লোকেরা খুব ভালোভাবেই জানে যে তুই কতটা সৎ আর পরিশ্রমী। তোকে ছাড়া ওদের একেবারেই চলবে না, ওরা তোকে শিগগিরই ডেকে নেবে। এদিকে আয়, বিয়ের মাত্র কটাই বা দিন বাকি, অন্তত এটা বল যে কাকে কাকে কার্ড পাঠাতে হবে। আই এম সরি মা, আমি। আরে সরি টরি ছাড়, তুই এখন বস তো। এই নে পেনটা ধর, আর বসে বসে সবার নামগুলো লেখ। আরে লিখে নেবো, আমি মাথা ব্যথা করছে, এক কাপ চা তো দে। আমি চা বানাবো? তাহলে আর কে বানাবে চা? চা আমি তুই আছিস বানাচ্ছি। কেন? মাথা ব্যথা কোথায় পালাবে বুঝতেই পারবি না, দাঁড়া চা বানাই। আজকের সবচেয়ে বড় খবর, নবনির্বাচিত এমএলএ মিস্টার অদিত আগে থেকেই বিবাহিত। আগে হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মিস্টার অদিত 3 বছর আগে কানাডার একটি মেয়েকে বিয়ে করেছিলেন। সেই মেয়েটির নাম হলো মিস হিয়া। তাহলে মিস্টার অদিত মিস নম্রতার সঙ্গে সঙ্গে জনগণকেও বোকা বানাচ্ছিলেন। ম্যারেজ সার্টিফিকেট অনুযায়ী মিস হিয়াই হলেন মিস্টার অদিতের লিগ্যাল ওয়াইফ। কি আবল তাবল বলছে? এই নিউজ চ্যানেলগুলোকে মাথা খারাপ হয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারছি এগুলো নম্রতারই কার সাথে। তুমি ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো, ওই করেছে এইসব। আরে ও বোধহয় সহ্যই করতে পারছিল না যে দাদা ফোন করে যাচ্ছে। এই উল্টো পাল্টা খবর। এই দেখুন কানাডিয়ান কোর্টের শিলমোহর। এই খবরটা একেবারেই সত্যি, এটা কোনো প্রকার মিথ্যে বা বানানো খবর নয়। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে। হিয়া ফোনটা তোলো। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে। আমি জানি তুমি এসব সহ্য করতে পারছো না হিয়া, কিন্তু প্লিজ প্লিজ ফোনটা তোলো। ফোনটা তুললে তবে না কোনো সলিউশন বেরোবে। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে। ঈশানকে ফোন করব? ও তো নিশ্চয়ই এতক্ষণে সব জেনে গেছে। নম্রতা, তুই বেঁচে গেছিস মা, তুই বেঁচে গেছিস। মা, উপরওয়ালা বাঁচিয়েছেন। কি হয়েছে? তোমরা কি বলছো এসব? তোমরা জেনে গেছো নাকি এসব কে করেছে? না রে মা, সেটা আমরা জানি না, কিন্তু এই খবরের পর তোর সব দুশ্চিন্তা কেটে যাবে। কি দাদু, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। এই দেখ মা, অদিতের বিয়ে 3 বছর আগেই হয়ে গিয়েছিল। তাহলে তোর আর ওর বিয়ে তো কোর্ট এমনিতেই খারিজ করে দেবে। হ্যাঁ, তো দাদু একদম ঠিক বলেছেন।
আর তোর অদিতের থেকে ডিভোর্স নেওয়ার কোনো দরকার নেই। তুই মুক্ত সোনা, একদম মুক্ত। হ্যাঁ রে মা, এবার ওই বদমাইশটার হাত থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবি। কিন্তু আমার এত বড় উপকারটা কে করলো সেটা তো জানতে হবে। যে মানুষটা তোমাকে ভালোবাসে তাকে আমি খুব ভালোবাসি। যার বেঁচে থাকার কারণ তুমি, সেও কোথাও না কোথাও আমার বেঁচে থাকার কারণ। নিজেও মুভ অন করো আর ওকেও করতে দাও, বিকজ আই লাভ ঈশান। না, এদিকে আমি খুশি হচ্ছি, কিন্তু কিন্তু ওদিকে হিয়ার কি অবস্থা হবে? ঈশান কি ভাবছে এখন? এই আগুনটা নম্রতাই লাগিয়েছে, আমি খুব ভালো মতোই জানি। ম্যারেজের সার্টিফিকেট, মম সার্টিফিকেট দেখাচ্ছে, স্ট্যাম্প মারা আছে। স্ট্যাম্প কি মিথ্যে হতে পারে? তুই কি নম্রতাকে পাগল মনে করিস? বড্ড ধুরন্ধর, নিশ্চয়ই কোনো জায়গা থেকে নকল সার্টিফিকেট বানিয়েছে। তুমি সবকিছুর জন্য শুধু নম্রতাকেই দোষ দাও। এখন যদি এই বাড়িটাও ভেঙে পড়ে তাও তুমি বলবে নম্রতার দোষ। কেন করবে নম্রতা? নম্রতাই আমাকে ফোর্স করেছে এই বিয়ের জন্য। এটা নম্রতার কাজ নয়, আমি জানি এটা কে করেছে। আমি শুধু এটা জানি এই সব কিছু মিথ্যে। আর কখনো ফোন করবেন না এই নাম্বারে। ড্যাড, মিডিয়া লোকেরা ফোন করছে, কি বলে দে সবটাই মিথ্যে। আমাকেও ফোন করছে। এসব কি হচ্ছে? মনে হয় আমার শ্বশুর বাড়ির অবস্থা টাইট হয়ে যাবে। তাহলে আমি কি করব? কাগজের ফ্রন্ট পেজে আমার ছবি তাহলে কি করে ছাপা হবে? আমি খোঁজ নিয়েই ছাড়বো এই কাজটা। আর যেই এটা করে থাকুক, তোর ইমেজ তো শেষ হয়ে গেল, আর তার সাথে সাথে আমারও। তোর কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ। এবার একটা মুদিখানার দোকান খুলে বসতুই ব্যাস। ড্যাড, তুমি এসব কি বলছো? চুপ কর। আর একটা কথাও নয়, মুখটা বন্ধ রাখ তুই। যা করার আমি করব, আর সেটাও বুঝে শুনে। মিস্টার অদিত, হাই হাই। 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 স্যার, আপনার কি আগেও বিয়ে হয়েছিল? যেতে দিন ওকে। স্যার, আপনাকে আজ উত্তর দিতেই হবে স্যার। স্যার, জনতা কাজকে বলুন যে আপনার বিয়ে যদি 3 বছর আগে হয়ে গিয়েছিল, তাহলে পুনরায় অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে করা এটাকে একজন এমএলএ কে অপরাধী বানায় না স্যার? এটাকে একজন আদর্শ এমএলএ এর পরিচয়। স্যার, আপনি মিস নম্রতাকে বিয়ে করেছেন এটা জেনেও যে এটা বেআইনি। কি কি লুকিয়েছেন আপনি জনতার কাছ থেকে? আপনার এই ব্যবহার যখন মিস নম্রতা জানতে পারবেন, তখন কি আপনাকে আর আপনার পরিবারকে উনি কোর্টে নিয়ে যাবেন না? স্যার, আপনি বলুন, আপনি কি এই ব্যাপারে আগে থেকে জানতেন? আপনার রেপুটেশনে অনেক বড় ধাক্কা লেগেছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, আমি এই সময় আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি শুধু বলবো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এন্ড ট্রাস্ট মি, আমি কাউকেই ঠকাইনি। প্লিজ আমাকে যেতে দিন। এভাবে তো যেতে দেব না। আমি একটা এনজিও চালাই, আর তোমার মতো পুরুষদের আমি খুব ভালো করে চিনি। তোমার মতো পুরুষেরা নম্রতার মতো সাদাসিধে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। আর কে বলতে পারে, ও হয়তো কথাটা জানতে পেরে গেছিল, আর তাই ওকে চুপ করানোর জন্যে ওকে মানসিক রোগী প্রমাণ করার চেষ্টা করছিলে। ইয়েস, কোয়াইট পসিবল। তার মানে হলো এটাই যে মিস নম্রতা সত্যিটা আগে থেকে জানতেন, আর সেই জন্যই মিস নম্রতাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। বলুন, জবাব দিন, এটা কি সত্যি? মনে রেখো, এবার তো শুধু কাদা ছুঁড়েছি। যদি তোমার ব্যবহার না বদলায়, তাহলে এরপরে তোমার মুখে কালি লেপে দেবো আমি। নম্রতা আর হিয়া, তোমাদের দুজনের মধ্যে যে এই কাজটা করেছে,
হিরো, তুমি জানো আমার কোনো বিলাসিতা নয়, আমি তোমাকে ভালোবাসি। অবশ্য আমি আরো অনেকগুলো উপায় জানি মানুষের মুখ বন্ধ করার। এটা কি ছিল? ছাড়ো না এসব। মিস্টার অদিত 3 বছর আগে কানাডার একটি মেয়েকে বিয়ে করেছিলেন। সেই মেয়েটির নাম হলো মিস হিয়া। আজকে আমি হিয়ার থেকে আমার সব প্রশ্নের উত্তর চাইবো। ঈশান, হিয়া ফোনটা তোলো। আমার ভয় করছে যে ঈশান রেগে গিয়ে হিয়ার সাথে উল্টোপাল্টা না কিছু করে বসে। পড়ো। পড়বে না? আমি পড়ছি। বিশেষ খবর, এমএলএ মিস্টার অদিতের ওপর 2টো বিয়ের অভিযোগ। মিস হিয়া আর মিস্টার অদিতের বিয়ে হয়েছে 2019 সালে। নম্রতা সিং সান্ধু আর মিস্টার অদিতের বিয়ে হয়েছে 2022 সালে। শুনে কেমন একটা লাগলো না? 2019, 2022। আর তুমি ইন্ডিয়া কবে এলে? 2022 ডিসেম্বর, রাইট? বুঝতে পারছো কিছু? তাহলে চুপ করে আছো কেন? বলো। তোমার এই চুপ করে থাকার জন্য একজন মানুষের জীবন নষ্ট হয়ে গেল। এত বড় একটা খবর জানা সত্ত্বেও তুমি কেন চুপ করেছিলে? কেন তুমি নম্রতার জীবনটা নষ্ট করলে? ওর জীবনটা কেন নরক বানালে তুমি? জানো একটা কথা, আমি তোমার মাকে এর মধ্যে আনতে চাই না।
কি বলেছিলেন তুমি? ঈশান, আরে আমি কারণ না কারণ মেয়ে তো অবশ্যই। আমি যদি জ্যাসমিন মমের মেয়ে হয়েও থাকি তাতে কি যায় আসে? তাই বলে আমাকে জ্যাসমিন মমের সাথে কম্পেয়ার করে হেট করা, এটা তো অন্যায়, তাই না? এটাই বলেছিলে না তুমি? আজকে আমি তোমাকে একটা কথা বলছি। এটা যদি তোমাকে কেউ এসে বলে যে তুমি আর তোমার মা একই রকমের, তাহলে সেই কথাটা অ্যাকসেপ্ট করে নিও। কারণ তোমাদের চেহারা, চিন্তা ভাবনা সবকিছু একরকম। আমি কখনো ভাবতে পারিনি হেয়া তুমি এরকম করবে। নিজের জীবনে আমি খুব কম লোকের ওপর ভরসা করেছি, আজকে তুমি আমার ভরসা ভেঙে দিলে। তোমাকে ভালোবাসতে পারবো কি পারবো না সেটা না জানলেও তোমাকে ঘেন্না কখনো করবো না এটুকু আমি জানতাম। কিন্তু আজ যদি আমি কোনো মানুষকে সব থেকে বেশি ঘেন্না করি তাহলে সেটা তুমি। তুমি নিজের সত্যিটা গোপন করেছো ঠিক সময় ব্যবহার করবে বলে, সেই গানটা খেলার জন্য যাতে তোমার লাভ হয়। পারো তুমি হিয়া, মানুষের আবেগের সাথে খেলতে খেলতে বড় ভালো খেলোয়াড় তৈরি হয়েছে তুমি। ঈশান প্লিজ এসব কিছু বলো না, আমি কোনো খেলা খেলিনি। একজন ভালো খেলোয়াড় কেউ তখন হয় যখন তার খেলা কেউ ধরতে পারে না হিয়া। খেলা তো তুমিই শুরু করেছো, আর সেই খেলাতে একটা মানুষের গোটা জীবনকে বাজি রেখে দিলে। এটারই অপেক্ষা করছিলাম তুমি, যে আমি তোমায় ভালোবেসে ফেলবো, নম্রতা তোমার জীবন থেকে দূরে চলে যাবে, আমার জীবন থেকে দূরে চলে যাবে। কি হতো তোমার হিয়া যদি তুমি এই কথাটা আগে জানিয়ে দিতে? একটা মেয়ের জীবন নষ্ট হওয়া থেকে বেঁচে তো যেত। প্রথমে আমি ভাবতাম আজ নম্রতা যেই অবস্থা তার জন্য অদিত দায়ী, কিন্তু না, আজ নম্রতা যেই অবস্থা তার জন্য শুধু তুমি দায়ী। ঈশান, ঈশান প্লিজ আমরা দুজন একটু বসে কথা বলতে কি কথা বলবো বসে? কি কথা বলবো? কি বোঝাবে তুমি? এটাই তো যে আমি বলতে এসেছিলে, এটাই বলবে তো? দারুণ খেলোয়াড়, কত বড় বড় কথা বলেছিলে তুমি। কি বলেছিলে? যে তুমি আমার আর নম্রতার সম্পর্কটাকে সম্মান করো। ঈশান, তুমি চিন্তা করো না, আমি জানি নম্রতা তোমার অতীত আর আমি তোমার ভবিষ্যৎ হতে চাই, কিন্তু আমার তোমাদের সম্পর্কে কোনো অসুবিধাই নেই। আমার এই দুনিয়াতে আর কিছু চাই না, শুধু তোমাকে চাই, তোমাকে। এটাই বলেছিল তো তুমি। আমি জানতাম না তুমি এত নিচু মনের একজন মানুষ। সেদিন ওই ঘটনার পর আমার মনে হয়েছিল তুমি অন্যদের থেকে হয়তো আলাদা, তুমি হয়তো ডিফারেন্ট। ডিফারেন্ট বাই ফুট। তোমার মতো একটা মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি একটা খুব ধূর্ত আর সেলফিশ মেয়ে, রিমেম্বার দ্যাট। হ্যাঁ আমি হয়ে গেছিলাম স্বার্থপর ঈশান, কারণ আমি ভালোবাসি তোমাকে। নম্রতার কষ্টটা দেখতে পাইনি আমি। যা কিছু আমি করেছি তার জন্য আমি জেনুইনলি গিল্টি ফিল করছি। ঈশান আমি শুধু তোমাকে হারাতে চাইনি, তাই আমি এসব করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও ঈশান। ভালোবাসায় আমি স্বার্থপর হয়ে গেছিলাম, তাই এইসব আমি। ভালোবাসা? কি বোঝো তুমি ভালোবাসার ব্যাপারে? হ্যাঁ, ভালোবাসা কি জিনিস তা তুমি আগেও বুঝতে না আর ভবিষ্যতেও বুঝবে না। ভালোবাসা মানুষকে স্বার্থপর বানায় না, ত্যাগ করতে শেখায়। ঈশান আমি বলছি তো আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কাল তোমাদের দুজনের চোখে একে অপরকে হারানোর যন্ত্রণা দেখতে পেয়েছিলাম। যতটা তুমি ওকে ভালোবাসো না তার থেকে অনেক বেশি ও তোমাকে ভালোবাসে। আমি কোনোদিনও নম্রতার জায়গাটা কেড়ে নিয়ে তোমার সঙ্গে থাকতে চাইনি ঈশান। সেই জন্য তো তোমার এত টাকা কাছে আসার পরেও তোমার থেকে দূরে চলে যাওয়ার জন্য দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না আমাকে। আই নো আমি নম্রতার সাথে অন্যায় করেছি আর তার জন্য আমি অলরেডি গিল্টি ফিল করছি। ঈশান তুমি প্লিজ আমার কথাটা শোনো। আমি এখন সরি ছাড়া আর কিচ্ছু বলতে পারবো না। আমি যা কিছু করেছি তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কিন্তু এখন আমি চাই যে তুমি আর নম্রতা একসঙ্গে থাকো। ঠিক আছে, করতে হবে না তোমায় আমায় ক্ষমা, আর তোমার আমার সঙ্গে জোর করে থাকার কোনো প্রয়োজনও নেই। আমি নিজেই তোমাকে মুক্তি দিচ্ছি। মুক্তি? তুমি কি মুক্তি দেবে আমায়? আমি তোমার ছিলামই কবে? আমাদের আশীর্বাদ হয়েছে শুধু নম্রতার জন্য। বিয়েও করে নিতাম নম্রতা বললে,
আমি তোমার সঙ্গে ছিলাম ঠিকই, কিন্তু তোমার কখনো ছিলাম না। নম্রতা দিব্যি দিয়ে আমি আটকে রেখেছিল, না হলে আমি অন্য মেয়ের ব্যাপারে ভাবতেও পারি না। আর তোমায় তো আমি কখনোই ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। ঈশান লিসেন টু মি, আমি তোমার থেকে কিছু না চাইলে তুমি আমার জীবনে এলে কেন? কেন এলে? কেন এলে সম্পর্কটাতে? কেন আমার জীবন নষ্ট করলে? কেন নম্রতার জীবন নষ্ট করলে? ব্যাস, বন্ধ করো এই ড্রামা। এই নাও, তোমার যেখানে যাওয়ার তুমি যাও, যা করার হয় করো, আমার পিছন ছাড়ো। আর লিসেন, আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। It's over. ঠিক আছে, রাখতে হবে না আমার সঙ্গে সম্পর্ক। আমি শুধু এইটুকু চাই যে তুমি আর নম্রতা একসঙ্গে থাকো, কারণ আমি জানি তুমি নম্রতাকে ছাড়া, নম্রতা তোমাকে ছাড়া অসম্পূর্ণ। নম্রতা, কারণ ওই তো সবাইকে কনভিন্স করে এখানে নিয়ে এসেছে। মম, এখন তো আর আমি একা নই। দেখুন, আমার বাড়ির সবাই এসেছে, আমার বোন নম্রতাও। হিয়া আমাকে বোনের জায়গা দিয়েছে। এই উপরওয়ালা, এক বোনকে আর এক বোনের ভালোবাসা হারিয়ে ফেলার কারণ বানিও না তুমি। ঈশান যেন তাড়াহুড়োতে কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। আজ থেকে আমাদের সম্পর্কটা শেষ। আমার ভালোবাসা তার ভালোবাসাকে পেয়ে যাক, তাহলে এই ঘৃণাও আমি মাথা পেতে নেব। এই, তোর সাহস কি করে হলো? আমি তোর ক্যারিয়ার শেষ করে দেবো। অদিত, কি করছিস? কামন, ওকে ভেতরে নিয়ে যাও, নিয়ে যাও ভেতরে। আপনারা প্লিজ এখন যান। নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি সত্যিটা জেনে আপনাদের জানিয়ে দেব। এখন আপনারা যান। মিডিয়ার গায়ে হাত তোলা, ভুলের পর দাদা, ভুল, কি করছেন? ভুলের পর দাদা, ভুল। কি করছো তুমি? নিজেকে সামলাও। একের পর এক ভুল করে চলেছে। পূর্ব অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নেয়, কিন্তু এত ঘটনা ঘটে যাওয়ার পরেও এর তো কোনো হেলদোলই নেই। আরে, এই বুদ্ধিটুকু নেই তোর? হ্যাঁ, মিডিয়া যে তোকে ওপরে তুলতে পারে সে তোকে নিচেও নামাতে পারে। এত বড় একটা ঘটনা জেনেছে, প্রশ্ন তো করবেই। মাথাটাকে দয়া করে ঠান্ডা করে, বা ঠান্ডা। খবরদার তুই বাড়ির বাইরে যাবি না। হ্যাঁ হ্যাঁ, আমি যা দেখছি তো সবাইকে শেষ করে দেবে। যাবে না, কোথাও যাবে না ও। যতক্ষণ না জানা যাচ্ছে এর পিছনে কার হাত আছে, ও যেন বাইরে না যায়। এতে জানার কি আছে ড্যাড? আমি জানি এসবই নম্রতার কাজ। ছাড়বো না ওকে আমি। মিস্টার অদিতের মিথ্যে সবার সামনে এসে গেছে। উনি আপনাকে ঠকিয়েছেন, এ ব্যাপারে আপনি কি বলতে চান? আই এম সরি, আমি এখন এই টপিকে কিছু বলতে চাইছি না। এখন যা হবে সেটা আইন বুঝে নেবে। মিস নম্রতা, আপনাকে এইভাবে ঠকানো হয়েছে, তবুও আপনি এইভাবে শান্ত আছেন। সত্যিটা এইভাবে সামনে আসাতে আপনার কি রিয়াকশন? কি মনে হচ্ছে আপনি বেঁচে গেছেন? এই সময় আমি একটা কথাই বলতে চাই যে যা হয়েছে ভালোই হয়েছে, তার জন্য উপরওয়ালার কাছে আমি কৃতজ্ঞ। আর জাস্ট এক্সকিউজ মি, থ্যাংক ইউ। দেখুন, আমাদের আশীর্বাদ হয়েছে শুধু নম্রতার জন্য। বিয়েও করে নিতাম নম্রতা বললে। নম্রতা দিব্যি দিয়ে আমি আটকে রেখেছিল, না হলে আমি অন্য মেয়ের ব্যাপারে ভাবতেও পারি না। আর তোমায় তো আমি কখনোই ক্ষমা করব না। হ্যালো মম,
হিয়া তুই এসব কি করেছিস আর কেন করেছিস তুই এসব? তুই তো বলেছিলি যে তুই ঈশানকে খুব ভালোবাসিস, আর সেই জন্য তো আমি সবকিছু মেনেও নিয়েছিলাম। আর এখন এসব কি করলি তুই? আচ্ছা হ্যাঁ, তুই তো ভীষণ মহান না? নিশ্চয়ই তুই নম্রতার কষ্টটা সহ্য করতে পারিসনি। তুই তো একটা ইমোশনাল ফুল। যাই হোক, এবার যা হয়ে গেছে হয়ে গেছে। এবার তুই মন দিয়ে শোন, তোকে এখন কি করতে হবে। তুই এক্ষুনি মিডিয়াকে ফোন করে বলবি যে এই সব কিছু মিথ্যে, তোর সঙ্গে কেউ প্র্যাঙ্ক করেছে, অদিতের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। আর অদিত মেনে নেবে যে হ্যাঁ এসব কিচ্ছু নয়। তারপরে এসব নিউজের ঝামেলাটাই শেষ। না না মম, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সবাইকে যা যা বলেছি অনেক ভেবে চিনতে তারপর বলেছি, আর এটা আমার ডিসিশন ছিল। আচ্ছা, ভালোবাসায় স্যাক্রিফাইস। বাহ, এসব কিচ্ছু হয় না। আমি তোকে কোন ল্যাঙ্গুয়েজে শেখাবো? আমি তোকে বলেছিলাম না সেদিন দুই বোনের সেই গল্পটা তুই কিছু বুঝতে পারিস না নাকি? তোর মা একটা জলজ্যান্ত উদাহরণ, অন্তত আমার থেকে কিছু শেখ। ভালোবাসায় সবাইকে একটু স্বার্থপর হতে হয় হিয়া। তাই তোকেও স্বার্থপর হতে হবে। আমি কখনো ভাবতে পারিনি যে তুই এত বড় একটা ভুল করে ফেলবি। তুই দেখে নিস, যতটা ভালো তুই ভাবিস না নম্রতাকে, ততটা ভালো নয়। একদম নিজের মায়ের মতো হয়েছে, সেলফিশ। দেখবি ঈশানকে নিয়ে কোথাও পালিয়ে যাবে দুজনে। আর তুই কি ভাবি বলতো জীবনে? কিচ্ছু না। হিয়া, আমি 2 দিনের জন্য তোর থেকে দূরে কি এলাম, তুই তো সব কিছু ওলট পালট করে দিলি। কিন্তু মম, তুই একবার আমাকে জিজ্ঞেস তো করতে পারতিস, আমি তোকে বলে দিতাম। আমি তোর চোখে ঈশানের প্রতি ভালোবাসা দেখে তোর আর ওর বিয়ের জন্য রাজি হয়েছিলাম। আর ঈশান করবে না তোকে বিয়ে। ও তো এখন জানতেও পেরে গেছে যে তুই অদিতের বউ। এসব দেখে ওর কোনো লাভ নেই যে অন পেপার হয়েছে না কিভাবে হয়েছে। এবার তো তুই নম্রতাকেও স্বাধীন করে দিলি রে। ওদের দুজনে তো মজাই মজা, লটারি পেয়ে গেল ওরা, তাই না? এবার তুই একা একা বসে থাক, ঈশান আর নম্রতা ওদিকে শ্যাম্পেন খুলুক আর তুই চোখের জল ফেল। থ্যাংক ইউ। এখন তোর আর কোনো চিন্তা করার দরকার নেই নম্রতা। দাদু আর দিদা কোথায়? দাদু, দিদা ঈশান, কোথায়? এসব তুই কি করছিস? দাদু দিদা এখন ঘরে নেই, ওনারা লয় আঙ্কেলকে দেখতে গেছেন। ওরাও নিশ্চয়ই খুব খুশি যে তুই ওই জানোয়ারের হাত থেকে এখন মুক্ত। তুই আজ মুক্ত। হিয়া দেখ, আমি এটা খুব ভালো করে বুঝি যে ভালোবাসার কষ্টটা সাংঘাতিক হয়, কারণ আমি নিজে এই সব এক্সপেরিয়েন্স করে এসেছি। তাই এখন তুই কি করবি সেটা আমি তোকে বলবো। যদি তুই সত্যি ঈশানকে ভালোবাসিস, তাহলে যা আর গিয়ে কেড়ে নে তোর ভালোবাসাকে। মম, এভাবে অন্যের ভালোবাসাকে নিজের করে নেওয়া যায় না। আর তুমি ভাবতেও পারবে না যে ওই অদিত নম্রতার সঙ্গে ও কত অত্যাচার করেছে, কত কষ্ট দিয়েছে আজ পর্যন্ত নম্রতাকে। আর এই সব কিছু নম্রতা একা সহ্য করেনি। ঈশানও ওর সাথে কষ্ট পেয়ে গেছে। তুই একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, যদি তুই আমাকে বলতিস তাহলে ওই অদিতকে আমি কোনোভাবে থ্রেট দিয়ে যা হোক করে, কিন্তু না, তুই তো নিজেই ভালোবাসার বলে দিয়ে দিলে। ভুল বলছো তুমি মম, আমি নিজের ভালোবাসার স্যাক্রিফাইস করিনি, বরং আমি অন্য একজনের ভালোবাসাকে মুক্তি দিয়েছি। আর আমি যা করেছি তাতে আমি যথেষ্ট খুশি। আরে তুই তো আমি হিয়ার ব্যাপারে তো জানি না, কিন্তু আজকে আমি এখানে তোর আর আমার ব্যাপারে কথা বলতে এসেছি। আর তার ব্যাপারে তো কোনো কথাই বলবো না যে ফিলিংস এর কদর করতে জানে না। না ঈশান, আমি এটা মানতে পারছি না। আমরা কি করে জানবো? হয়তো অদিতকে ব্ল্যাকমেইল করে রেখেছে, হিয়াকে নিজের জালে ফাঁসিয়ে রেখেছে। কে বলতে পারে হিয়াও হয়তো ওখান থেকে বেরোতে চাইছে। কি সব বলছিস তুই নম্রতা? যদি এরকম কোনো ব্যাপার থাকতো তাহলে ওই খবরটা ছাপাতো না কাগজে। কি? এক্স্যাক্টলি। এই খবরটা হিয়া নিজে মিডিয়াতে দিয়েছে, আর এখানে সবাই ভাবছে যে এইসব জ্যাসমিন আন্টির কাজ। দেখ, এখন আমি না জ্যাসমিন আন্টির ব্যাপারে কথা বলতে চাই আর না হিয়ার ব্যাপারে। আমি আমার আর হিয়ার সম্পর্ক ভেঙে দিয়েছি নম্রতা। আমার কোনো যায় আসে না যে ও আমার জীবনে কখনো ছিল কি না। আমি তোর কথাতে ওর সাথে বিয়ে করছিলাম, আমি তোর কথায় সম্পর্কটায় রাজি হয়েছিলাম। আজকে আমি এখানে তোর আর আমার ব্যাপারে কথা বলতে এসেছি। আমরা দুজন একে অপরের জন্য, তুই আমার জন্য আর আমি তোর জন্য। তুই
এসব কি বলছিস ঈশান? আমার হিয়াকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি দেখা করতে চাই ওর সাথে। কে জানে ও কি অবস্থায় আছে। আর আমি জানতে চাই এসব কি হচ্ছে, কেন হচ্ছে, ও ঠিক আছে কিনা। আমি হিয়ার সাথে দেখা করব। নম্রতা, আমার কথা শোন প্লিজ। আজ আর কারোর ব্যাপারে ভাবিস না নম্রতা। আজকে শুধু তোর আর আমার কথা ভাব। ভাগ্য আমাদের আরেকটা সুযোগ দিয়েছে, আমাদেরকে এক হওয়ার। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি কখনো জীবনে তো হাত ধরে আমার জীবনটা কাটাতে পারবো। আমি আজকে তোকে এটা বোঝাতেও পারবো না যে আমার কি অনুভূতি হচ্ছে। সারাদিন আমি এখান থেকে ওখানে, আমি কখনো ভাবতেও পারিনি আবার আমার সাথে দেখা করতে পারবো। শুধু একটা আশা, তোর সাথে জীবন কাটানোর একটা আশা কত কিছু বদলে দিল। আজকেরও মনে হচ্ছে যে আমার সব প্রার্থনার সাড়া পেলাম। আজ মনে হচ্ছে যে আমার জীবনটাকে আমি আবার ফিরে পেলাম। সেই কথাটা যেটা আমি তোকে কখনো বলিনি, কারণ আমি সবসময় জানতাম তুই শুধু আমার। সবসময় আমি জানতাম যে তুই আর আমি কখনো আলাদা হতে পারি না। কিন্তু আমি এটা জানতাম না যে আমাদের জীবনে এত কিছু ঘটে যাবে। আজ সেই কথাটা আমি তোকে বলতে চাই। জানি না সেই কথাটা মনের ভেতর কবে থেকে আছে, যে কথাটা আমার উপরওয়ালা জানে, যে কথাটা আমার আত্মা জানি। আজকে তোকে বলতে চাই, I love you, Namrata. I love you. Will you marry me? নতুন সম্পর্কের কথা তো আমি জানি না, কিন্তু আমি পুরনো জটিল সম্পর্কগুলোকে সহজ করতে এসেছি। কিন্তু তার মানে এটা নয় যে তোমার জন্য আমি আমার হিরোকে ছেড়ে দেব। I love you. কি করছিস তুই এইসব? এইসব কি ঈশান? হিয়া তোকে ঠিক কতটা ভালোবাসে তুই জানিস কি? তোর জন্য ও কানাডা ফেরত যায়নি। এটা জেনেও যে তুই ওকে ভালোবাসিস না, তবুও বিয়ে করতে রাজি হয়েছে। একটা কেয়ার ফ্রি মেয়ে যে পুরো লাইফটা বদলে দিল একমাত্র তোর জন্য। তুই ওকে ছাড়ার কথা বলছিস? সব কি বলছিস তুই নম্রতা? তুই এই মোমেন্টটাকে ছেড়ে হিয়ার ব্যাপারে কথা বলছিস? আরে চলেই যাক দুনিয়া, চলে যাক সবাই। দেখ, আমি তো সামনে বসে আছি। আজ তো ঈশান তোর সামনে, আমার নম্রতা আমার সামনে। এই মুহূর্তটা আমাদের জীবনে খুবই কষ্ট করে এসেছে নম্রতা। এটাকে এভাবে নষ্ট করিস না প্লিজ। এটা অ্যাকসেপ্ট করে নে। তুই সত্যি বোকারে। তোর কি মনে হচ্ছে আমি এই সময়টার অপেক্ষা করিনি? আমিও এই সময়টার জন্য এতদিন ধরে বসেছিলাম যেমন তুই। আমিও তোকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ গোটা পৃথিবী আমাদের আবার। আমি হাত জোর করছি, তুই আমার ছেলের জীবন থেকে চলে যা। ওকে একটু বাঁচতে দে, ওর জীবনে অন্য কাউকে আসতে দে। না ঈশান, না, এখন এসব হতে পারে না। তোর আর আমার দেখা হতে পারে, কিন্তু কোনোদিন কথা বলতে পারবো না। তুই আর আমি এক হতে পারি না। আমি তোকে আজ পর্যন্ত শুধু কষ্টই দিয়েছি, আর কি দিয়েছি? আমি আর চাই না, আমি চাই না যে আমার দুর্ভাগ্যের ছায়া তোর
বা তোর ফ্যামিলির ওপর পড়ুক। এই জন্য এসব কিচ্ছু হতে পারে না ঈশান, কিচ্ছু না। ভেবে রেখেছিলিস না তুই এটাই বলবি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, এই কথাটাই একবার আমার চোখের দিকে তাকিয়ে বলে দে। আমরা এক হতে পারি না ঈশান। তোকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি যে তুই আমাকে এতটা সাপোর্ট করেছিস। জীবনের প্রত্যেকটা সময় তুই আমার সাথে ছিলি, কিন্তু ব্যাস আর নয়। হিয়া যা করেছে সেটা ভালোবাসার জন্য করেছে, আর ও ভালো মানুষই যেটা দেখিয়েছে সেটাও ভালোবাসার জন্যই দেখিয়েছে। ও ওর কাজ করে দেখিয়েছে। এখন তুইও যা আর নিজের কথা পূরণ কর। আমি কোথাও যাব না নম্রতা। আমি সবসময় ভাবতাম যে ভাগ্য আমাদের সহায় হয়নি, আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। সেই দুজন যাদের আত্মারা জুড়ে আছে, ওরা জীবনে একসাথে থাকতে পারলো না ভাগ্যের জন্য। কিন্তু আজকে যা কিছু হচ্ছে সেটা ভাগ্যের জন্যই হচ্ছে, কারণ ভাগ্য চাই যে আমরা দুজন একে অপরের সাথে থাকি। না হলে এসব কিছুই হতো না, হতো না এইসব কিছু। আর আজ যখন আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই আমায় না বলছিস। আমি জানি যে তোর মনেও তাই আছে যে আমার মনে আছে। যেভাবে আমি আমার হৃদস্পন্দন অনুভব করতে পারি, সেভাবে আমি তোরটাও পারি নম্রতা। আমি তোকে ভালোবাসি। আজকে আমি চলে যাচ্ছি এখান থেকে, ফিরে আসবো না কখনো। নিজের ভালোবাসার প্রতি আমার আস্থা আছে, আর একদিন তোরও হবে। তুই নিজে আসবে আমার কাছে, তখন তুই এটা বুঝতে পারবি। নম্রতা, ঈশান কেন এসেছিল? কিছু না, ওই শুভেচ্ছা জানাতে এসেছিল, অদিতের থেকে মুক্তি পেয়েছি বলে। আমার কিছু কাজ আছে, আমি একটু পরে আসছি। নম্রতা,
আমি আসছি। আগামী 2 দিনে ঈশান হিয়ার সাথে নিজের লাইফে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি কথা দিচ্ছি আপনাকে। হে ওপরওয়ালা, আমায় সাহায্য করো, সাহস দাও আমায়। আমি ঈশান আর ওর ফ্যামিলিকে আর কষ্ট দিতে চাই না। আমায় ওর থেকে দূরে থাকার শক্তি দাও, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? ক্ষমা করে দে আমায় ঈশান, আমরা এক হতে পারবো না। আমি তোর মায়ের কাছে কথা দিয়েছি, আমাকে আবার তোর মন ভাঙতে হবে, কিন্তু হয়তো তোর আর তোর ফ্যামিলির জন্যে এইটাই হয়তো ভালো হবে। আন্টি, আমার কাছে আপনার সব প্রশ্নের উত্তর আছে, আপনি শুধু আমাকে একটু বলার সুযোগ দিন। আমি কোনো প্রশ্নের উত্তর শুনতে চাইছি না, তুমি চলে যাও এখান থেকে। আন্টি, শুধু একবার একবার আপনি আমার দিকের গল্পটা শুনে দেখুন, আপনি সব বুঝতে পেরে যাবেন আন্টি। আমি সব এখন এইসব শুনেই বা কি লাভ? তাতে কি এই সত্যিটা পাল্টে যাবে যে তুমি আগের থেকে বিবাহিতা? আরে আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কারণ তুমি আমার ছেলেকে ভালোবাসতে বলে, কিন্তু তুমি তো পুরো গল্পটাই পাল্টে দিলে হিয়া। না চুপ করো, তোমায় বললাম না তুমি এখান থেকে চলে যাও। তা না হলে আমি পুলিশকে ফোন করে তোমায় ফ্রড কেসে হাজতবাস করাবো। তাই চলে যাও এখান থেকে, গেট আউট। কে জানে কোথায় যে গেল হিয়া। নম্রতা, ওটা শুধু একটা অন পেপার ম্যারেজ ছিল। আমার আর অদিতের তার থেকে বেশি কোনো সম্পর্ক ছিল না। আসলে অদিতের কানাডিয়ান পিয়ারের প্রয়োজন ছিল, তাই মমকে একটু সাহায্য করেছিল, দ্যাটস অল। আমি বুঝতে পারছি হিয়া, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তুমি এই ব্যাপারটা এখন কেন মিডিয়ার সামনে বললে? কেউ জোর জবরদস্তি করেছে তোমার সাথে? কোনো কারণ ছিল? তুমি সত্যিটা আমায় বলতে পারো। না নম্রতা, আমাকে কেউ বাধ্য করেনি, আর আমারও কোনো বাধ্যতা ছিল না। তাহলে হিয়া, তুমি এই কাজটা কেন করলে যাতে তোমার ভালোবাসা তোমার থেকে দূরে চলে যায়? নম্রতা আমার ফেলে আসা অতীত, সেই অতীত যা আজও আমার বর্তমানের অংশ, আমি কখনো বলতে পারবো না। কারণ ওই ভালোবাসা কখনো আমার ছিলই না নম্রতা। এরকম কেন মনে হয় তোমার? আমার ঈশানের প্রতিটা কথায় সেটাই মনে হয়। তুমি শুধুমাত্র ওর মনে নেই নম্রতা, তুমি ওর আত্মা, ওর শরীর, ওর প্রতিটা নিঃশ্বাসে শুধুমাত্র তুমি আছো। জানো নম্রতা, যখন তুমি ঈশানের সঙ্গে থাকো না, তখন ও আসল ঈশান, আর বাকিটা সময় তো কি জানে কোথায় হারিয়ে যায়, একদম অন্য মানুষ মনে হয়। যখন ও আমার দিকে তাকাতো, তখন আমি ওর দুটো চোখের শূন্যতায় শুধুমাত্র তোমার মুখটাই দেখতে পেয়েছি। ও হয়তো আমার হাতটা ধরে থাকতো, কিন্তু অনুভব করতো শুধুমাত্র তোমাকে। তোমার যখনই কোনো কষ্ট হতো, তখনই ঈশান ঠিক বুঝতে পেরে যেত। জানো, তুমি নিজেই আমাকে বলো, ও কি কোনোদিন আমার ছিল? ঈশান আর আমার সম্পর্কে সুতো
যতই মজবুত হোক না কেন, কিন্তু তাতে এত গিট পড়ে গেছে যে সেই গিট খোলাটা আমাদের জন্য খুবই কঠিন একটা কাজ। হিয়া, তুমি ঈশানকে আপন করে নাও প্লিজ। ওকে, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব, কিন্তু তার আগে আমি তোমার সাথে একটা গেম খেলতে চাই। গেম? আমি জানি এরকম একটা সিচুয়েশন একটু উইয়ার্ড লাগবে, কিন্তু প্লিজ, তাহলে গেমটা খুব ইজি। আমি তোমাকে যে কটা প্রশ্ন করব তার উত্তর তোমাকে চটপট দিতে হবে, একদম থামবে না। যদি তুমি কোথাও আটকাও তাহলে আমি বুঝতে পেরে যাব যে তুমি মিথ্যে বলছো বা কিছু লুকোচ্ছ। রেডি? রেডি। রেইনবো, জীবনের নানা রং। বক্সিং, বাবা। উৎসাহ, আমার তনু মাম্মা। ভালোবাসা, দাদু। মিথ্যে। তুমি থেমে গিয়ে দাদু বললে, তার মানে তুমি অন্য কারোর নাম নিতে চেয়েছিলে, আর সেই অন্য কেউটা হলো ঈশান। সময় বদলে গেছে, আর সময়ের সাথে সাথে প্রশ্ন, আর প্রশ্নের জবাবও। আমি তোমার এই সব কিছু বলার কারণটা জানি। তুমি এই জন্য বললে তো কারণ তুমি রেণুকা আন্টিকে প্রমিস করেছো যে তুমি ঈশানের ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। রেণুকা আন্টি একজন মা, আর একজন মা সব সময় তার সন্তানের মঙ্গল চাইবে। তুমি আর ঈশান এক হয়ে যাও, বাকি সব কিছু তুমি আমার উপর ছেড়ে দাও। আমি তোমাকে প্রমিস করছি যে নিজের ছেলের খুশির জন্য, ঈশানের সুখের জন্য রেণুকা আন্টি তোমায় অ্যাকসেপ্ট করবে। প্রমিস। আমি তোমাকে আমার বোন বলে মেনেছি, যদি তুমিও মেনে থাকো তাহলে প্লিজ। হিয়ার ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না, তাছাড়া যদি কিছু বলার থাকে বল। এমন কি করেছে বলতো? ঠকিয়েছে ও, তোকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। ঈশান হিয়া এমন কিচ্ছু করেনি, বরং বেচারি তো আমাদের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছে। আচ্ছা একটা কথা বলতো, যদি ও চাইতো তাহলে তো সারা জীবন এই ব্যাপারটা লুকিয়ে যেতে পারতো যে ও আর অদিত ম্যারেড। আরাম করে সারা জীবন ও তোর সাথে কাটিয়ে দিতে পারতো এটা না বলে, কিন্তু করলো না তো এরকম। এনিওয়েজ ওসব ছাড়, আমি এখানে কারোর ব্যাপারে বলতে আসিনি, শুধু বলতে এসেছি যে অদিত যেই মাত্র জানতে পারবে না যে এইসব কাজ হিয়ার করা, ওর সন্দেহের কাঁটা ওর দিকে ঘুরে যাবে, আর জানি না ও কি করবে ওর সাথে। হিয়া ওর আর অদিতের বিয়ের ব্যাপারটা মিডিয়াতে জানিয়ে না বিরাট একটা সমস্যা ও নিজের মাথায় নিয়ে নিয়েছে। অদিতের ওই আইডিয়াল পলিটিশিয়ান, আইডিয়াল হাজবেন্ডের ব্যাপারটা, পুরো ইমেজটা তো শেষ হয়ে গেছে ওর। আর এই ব্যাপারটা অদিত কিছুতেই নিতে পারবে না। আমাদের যেভাবে হোক হিয়াকে সেফ রাখতে হবে। ঈশান প্লিজ। অদিতের হিয়ার সাথে বিয়ে হয়েছে, ও ওয়াইফ অদিতের। অদিত ওর ক্ষতি কেন করবে? শুধুমাত্র অন পেপার ম্যারেজ হয়েছে ওদের, কোনো হাজবেন্ড ওয়াইফের মতন রিলেশন ছিল না ওদের। আর তাছাড়া এই বিয়েটার জ্যাসমিন আন্টি করিয়েছিল কোনো পলিটিক্যাল রিজনের জন্য। তাহলে ঠিক আছে, যখন মা আমিকে ফাঁসিয়েছে তখন মাই বাঁচাবে, আমি কি করব? ঈশান, অদিত সেই মানুষটা যে আমার প্রাণ নিতে চেয়েছিল, এবার ও যখন জানতে পারবে এই সব কাজ হিয়ার করা, তখন ও ওকে ছাড়বে না। প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করতে এসেছি, কিছু তো কর। আমাদের হিয়াকে যেভাবে হোক বাঁচাতে হবে। দেখো, অফিসিয়ালি তো আমি কিচ্ছু করতে পারবো না। একটা কাজ করছি, আমি যশকে ফোন করে দিচ্ছি, ওর আশেপাশে থেকে ওর উপর নজর রাখবে, আর যদি কিছু হয় তাহলে আপডেট করে দেবে। হ্যাঁ, আমাকে হিয়ার দেখাশোনা করতে হবে, অদিত আবার ওকে কিছু করে না বসে।
এখানে কি করছো? চাইছোটা কি তুমি? আমি তোমার হাজবেন্ড, তোমাকে ছাড়ার কাকে চাইব? চলো আমার সঙ্গে। ছাড়ো আমাকে, ছাড়ো। কি হলো? তুমি আমার ওয়াইফ, আমার সঙ্গে যেতে আপত্তি কোথায়? প্লিজ দাঁড়াও। তুমি সবাইকে বলতে চেয়েছিলে না যে তুমি আমার ওয়াইফ? তাহলে এখন কি হলো? চলো আমার সঙ্গে, আমার সঙ্গে আমার বাড়িতে চলো। হিয়া এখনো অব্দি এলো না, মনে হয় চেঞ্জ করতে বাড়ি গেছে। ফোন করে কথা বলে নি। তুমি জানো না আমি কি চাই? আমি চাই তুমি এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যাও। আমার জীবনটা শেষ করে তুমি আনন্দ করতে যাচ্ছিলে। তুমি কি বলেছিলে? হ্যাঁ, যে এই খবর যেন কেউ না জানতে পারে, আর নিজেই সবাইকে জানিয়ে দিয়েছো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম? মিডিয়ার সামনে তুমি আমার ইমেজটাই নষ্ট করে দিয়েছো। তুমি আমাকে এটা বলো তো যে নম্রতা কি ক্ষতি করেছিল তোমার? ও তো শুধু ডিভোর্স চেয়েছিল তোমার থেকে, আর সেটাও তোমার নোংরামি আর অসভ্যতামির জবাব দিতে। দিয়ে দিতে ওকে ডিভোর্স, এত সিম্পল তো একটা কাজ ছিল। কিন্তু না, তুমি তো চেয়েছিলে নম্রতাকে প্রাণে মেরে ফেলতে। আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম যে আমি নম্রতাকে তোমার মতো একটা জঘন্য লোকের হাত থেকে মুক্তি দেবই, আর আমি সেটাই করেছি। তোকে আমি তোর যখন ঈশানকে বিয়ে করার এতটাই ইচ্ছে, তাহলে তুই ঈশানকে বিয়ে করে নিতে পারতিস। আমার ইমেজটা কেন নষ্ট করলি? শাট আপ এন্ড মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমার মতো ক্রিমিনালের মুখ থেকে ঈশানের নাম আমি শুনতেও চাই না। নাম শুনতে না চাইলে এসব করতে গেলি কেন? তোর জন্য আমার বাইরে বের হওয়াই মুশকিল হয়ে গেছে। মিডিয়ার লোকেরা ওত পেতে বসে আছে আমার বাড়ির সামনে। তাহলে আর কি এক্সপেক্ট করেছিলে তুমি, যে সবাই এসে তোমার জন্য হাততালি বাজাবে? আর আমি যেটা করেছি সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। নাও গো টু হেল ইউ ব্লাডি লুজার। বেঁচে আছে তো? আরে এটা আমি কি করে ফেললাম? সবাই এক্ষুনি চলে আসবে। কি করি? তোমাদের মধ্যে কারোর হিয়ার সাথে কথা হয়েছে? আসলে তুই তো জানিস না, তোর জন্যই সারপ্রাইজের ব্যবস্থা করছে ও। এর মনটা অন্যদিকে ঘোরাতে হবে, না হলে শুধু ওর কথাই জিজ্ঞাসা করবে। আরে মা, বললাম না ওর সাথে ওখানেই দেখা হবে। আরে তুই রেডি হয়েছিস? হ্যাঁ। হিয়া ফোন কেন তুলছে না? ঈশানকে জিজ্ঞেস করি। ও তো পুলিশ প্রোটেকশন দেবে বলেছিল না ওর জন্য। কে জানে, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে।